বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ দেশের বাইরে যারা বসবাস করে তারার মধ্যে সর্বোচ্চ বিদেশি ডলার ফাটাই যে ইলে বাংলাদেশত 12 জন বিশিষ্ট ব্যক্তিরে বাংলাদেশ সরকার এই বছর সিআইপি পদক দিল। এই 12 জনের মধ্যে আবার আর চট্টগ্রামেরই 5 জন। এই 5 জনের মধ্যে আর 2 জন সম্মানিত ব্যক্তির লয় হতা হই। ইন্ডিলের মধ্যে সরাসরি বৈধ পথে ডলার ফাটাই জিললে সরকারি গ্যাজেট অনুযায়ী 2 নম্বরত আছে যে চট্টগ্রামের চন্দনেশ্বর গাছবাড়িয়ার সন্তান আরব আমিরাতর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আক্তার হোসেন। আর দেশের মানুষের ডিগ্রি হিসেবে নিতে হইবে ডুবাইওয়ালা তো আই যাতে ডুবাই যায় আই ফটো তুলতাম যায় তখন আই জানাই দিয়ে আই যে ডুবাই যাই আর আব্বা আর হাত দড়ি লই যাই আর হার আট মধ্যে লই যাই ফটো তুললি ফটো তোলানোর পর দেখি দিয়ে আর এতর বই আনে দিয়ে মানে এখন বুঝি দিয়ে ফাস্টফুড ফর দিই আর কিনে দি বিদেশত বইয়েরে বিদেশত বাংলাদেশি মালামাল লই যাই ব্যবসা করতে যাইলে বিপুল পরিমাণ টিয়া ফাটাই এরকম 2 জন মানুষ সিআইপি পদক পাইয়ে। এই 2 জনের মধ্যে আবার 2 জনই চট্টগ্রামের। একজন হল যে আলহাজ আবুল কাশেম, উনি কুয়েত এবং আরব আমিরাতত ব্যবসা করে আর ওনার গ্রামের বাড়ি হাটহাজারিত। আর 1977 মধ্যে বিদেশ গিয়ে আলহামদুলিল্লাহ। এই সময় মধ্যে ওনার আর্থিক অবস্থা কেন আছে? আর্থিক আমরা ব্যবসায়ী আছিল আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছিল। তো বাপ মরা জানার পরে আর 1 বছর পরে বিদেশ গিয়ে গই তখন তো ব্যাগিন ওনার আব্বা কি দেশের বাইরে থাকতো না? আর এক সময় থাকতো আর কি আসাম। আরা এই 2 জন সম্মানিত ব্যক্তির লয় হতা হইলেন। 2 জনের লাইফস্টাইল ছোটবেলার তো নেই আলাদা আলাদা মনে হইল। এই তারা 2 জনেই আবার সজ্জন ব্যক্তি, সমাজের প্রতি দায়িত্ববান, চাই তারা হতাফুনি। বাংলাদেশত আমি বৈধ পন্থ টিয়া ফেরেন ঘুরগি হিসেবে সরকার আর রেমিটেন্স অ্যাওয়ার্ড দিই সিআইপি কার্ড দিই তারপরও আই কিন্তু হনসমত নিজরে চেঞ্জ নকরি। আই হনসমত বেশি খুশি নমই এই সময় বেশি নিরাশও নমই। আই খুশি হই দি সন্ধান দি যে আর 10 টাকা লাই না মরম করি আই তার যে 10 লাখ টাকা সাহায্য করতে পারি ইয়ান দিয়ে যাই আই বহু সন্তুষ্ট হই। গার্ডিয়ানের উপকার হল মানে সবচেয়ে একটা বড় হল সম্মান আর বাবার মধ্যে অগ্রাধিকার থাকে ইম্পর্টেন্ট পার্সন। যেমন ব্যাংকের মধ্যে গেলে আর দুটো বিএপি অ্যাকাউন্ট আছে যে কোনো দেশের মধ্যে থাকে মানে যত সরকারি আছে প্রত্যেক জায়গার মধ্যে অনন্ত অগ্রাধিকার ভিতরে অনলাইন ছাড়া যাইতে পারিবেন এবং যে কোনো জায়গাত গেলে অগ্রাধিকার দিব মিনস এখন অনতে এই মুহূর্তে বিমার টিকিট লাগে কিন্তু টিকিট নাই বুক অনর দিলে অনর টিকিট দিতে বাধ্য সরকার হয় কেন টিকিট রাখি দেয় টিকিট দিতে বাধ্য। এখন থানাত গিয়ে হন হামলাইয়ারে অন্য হামবাদ দিয়ে অনেক আগর বাধ্য এবং অনেক সিকিউরিটি অনেক সন্ত্রাসী আক্রমণ করে বা সন্ত্রাসী ডিস্টার্ব করে অনেক সর্বপ্রথম প্রাধান্যতা ইয়া সিরিঙ্গা ভাষায় প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়ে কেন লাগে অনত্যায় মাতৃভাষা দিবে হই যে মার ভাষা বলে দিবে তো মা তুমি দুধ খায় দিবের মার তুমি খুদিয়ার ভাত খায় বাসাইবে তো অনেক হয়তো নিবের এবার হইতম গেলে মনে থাকে যে আনন্দ হয় আর তুই খুশি ফাটফাটি যাবি মানে হই না পারি ময়ান ভিতরে কথা আর কি কারণ যাই যে জিনিস হজ্জার ভিতর গাতি রাইকম তোমারে ও ননাই রে হজ্জার ভিতর গাতি রাইকম তোমারে যদি সুন্দর একখান মুখ পাইতাম মুশকালের ফানর কিলি তারে বানাই হাবাইতা। বৈধ পথে সরকারে ডলার আনিবার লাই কি করণ উচিত? অবৈধ পন্থে 75% আই এবং দেশদ্রোহীর আতত জারগুই। আরেকখান জিনিস এই টিয়ার বৈধ পন্থে টিয়া ফাটাইলে কোনো রিস্ক নাই। আরেকখান জিনিস কি অনেক বাংলাদেশত যাই অনেক সিনে খুলে চলাফেরা করতে দিবেন দে আর টিয়া বৈধ পন্থায় ডুবাইতো না আনি দি অনরে যেহনকে যদি অনরে হেরানি করতে চাইলি অনর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কারণ মনে করেন আর রকম কি আর নিজের হতা হই আর কানাডা এম্বাসি আর ব্যাংক আছে কারছে কানাডান এম্বাসি কোচিন মধ্যে আর ডিনারের দর দিয়ে একবারে ব্যবসায়ী হিসেবে অনেক হাতিল করি হতো না আর মনে করেন চেম্বার অফ কমার্সের মধ্যে আর জনতা দেখেন না আর যথেষ্ট আমদানি করি নির্দেশ তুমি আর মসুর ডেল করি রেড লিন্টেল হইবে কানাডার মধ্যে যথেষ্ট আছে তারা ইম্পোর্ট করে দেখি তারা হয়তো মানে তোমার দেশের মধ্যে আইও $3 লাখ তুমি যদি আর ইনভেস্ট করো তো না তোমার পাসপোর্ট দিবি এই পাসপোর্ট দিও তাই আমরা রাজি হয়ে গই আর হয়তো দরকার নেই আর ফোয়াশা যদি দুনিয়াতে যাই তুমি মুসলমান থাকিল তোমার নাতি হতো নামাজ হইতো তো আর আর মানে কোনো পড়া নইলে রাজি হইলাম আর কি মোটামুটি। আক্তার ভাই আবার একটু রসিক মানুষ, খোলামেলা হতা হই আর লয় না আসলে তো দুবাই শহরের মধ্যে বহুত মাই হলে তো ফ্যাম করতে চাই তো ফ্যাম করতে চাইলেও তবে আর তারা সুযোগ কাম দিন পারি কারণ
হুইকের বলা হুইকে যায় ফরগুই আর 80 ফুটে হবে বললাই তো আলহামদুলিল্লাহ আর 5 মাইয়ে 4 ছেলে বধুয়া না দনুয়া ডুবে আর কাশেম ভাই হলদি হাসাইত পারন না নেকান সোয়াবার হাস যে হরিয়ান ইয়ান নাম হয়ে গিয়ে তো কেন চলর কিন্তু বিভিন্ন স্লোগান হয়ে গিয়ে এখন সিটেন গার্জন ফালি ফইলে সালাম আলাইকুম ভাই কেন চলর হানি বেতে হইতে খুশি আর সিটেন গামাই টেলিফোন করে সালাম আলাইকুম হইয়ে রে আসার না পারো তো সেন চলর ইউ আসার তো এই যে মনে আসাই তাহলে গুণ কেউ রেখে আসা নিবে তো কেবাদতর মতো আর রসুল আমরা এবার সিপ্লাস গর্জুন দেই আমরা তো খুব আর এর আগর চাই আর আমরা বাসায় ফোন দিয়ে হয়তো আসা নেই এদিকে লেখ খুশি তুন ইয়া করে আসে তো এই মানে খুব ভালো লাগে আর তো ফিলিং ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমরা দুইজনের দীর্ঘায়ু কামনা করি। আলমগীর অপু, C+ টিভি, চট্টগ্রাম।